একটু ভালো জীবনযাপনের জন্য সবাই বিদেশে যেতে চাই, হতে চাই প্রবাসী, হতে চাই রেমিটেন্স যোদ্ধা। তবে আপনি সেই বিদেশে যাওয়ার জন্য যদি একটু ভিন্ন পন্থা অবলম্বন করেন, আর সেই পন্থা অবলম্বন করার কারণে আপনাকে যদি ধরা পড়তে হয় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, তাহলে কুড়িগ্রামের রাজুর মতো অবস্থা হবে আপনার। অতঃপর শাহজালাল বিমানবন্দরে আপনি হতে পারেন আটক এবং গ্রেপ্তার। এই রাজু তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি দালালের মাধ্যমে শাহজালাল বিমানবন্দরে কর্মরত ইমিগ্রেশন পুলিশকে টাকা দেওয়ার মাধ্যমে তিনি কলম্বো যেতে চেয়েছিলেন। কিন্তু হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বরত বিমান বাহিনীর সদস্যদের জন্য তিনি যেতে পারেননি। কি ঘটেছিল শাহজালাল বিমানবন্দরে, আর কীভাবেই বা ইমিগ্রেশন পুলিশকে টাকা দিয়ে রাজু যেতে চেয়েছিল কলম্বে, সেই তথ্য আজ আমরা আপনাদের জানাবো। তবে সেই তথ্য জানার আগে আপনাদের একটি বিষয়ে বলতে চাই, বিদেশে যাওয়ার জন্য কেউ কাউকে টাকা দিবেন না, কিংবা জালিয়াতি করে যদি শাহজালাল বিমানবন্দর দিয়ে বিদেশে যেতে চান, তাহলে এই ব্যক্তির মতো অবস্থা হবে আপনাদের। আপনার নাম? রাজু মিয়া। বাসা কোথায়? বাসা আমার দেশের বাড়ি। হ্যাঁ, কুড়িগ্রাম। আপনি কি করেন? আমি প্রথমে চাকরি করতাম, এখন বর্তমানে আর কি আমার অটো রিক্সা আছে। কিসের চাকরি করতেন? গার্মেন্টসের সুপারভাইজার। আচ্ছা, আপনি এখন কোথায় যাচ্ছেন? চেন্নাই থেকে কলম্বো। এটা কি ওয়ার্ক পারমিট ভিসা নাকি এটা ট্যুরিস্ট ভিসা? আচ্ছা, আপনি কার মাধ্যম দিয়ে যাচ্ছেন? আমার পরিচিত একজন লাভিব নাম, তার মাধ্যমে যাচ্ছি। তো এর আগে কোথাও গেছেন? কোথাও যান না? আচ্ছা, এই লাভিব আপনাকে কিভাবে এখানে পাঠাইছে? এখানে পাঠাইছে আমার পাসপোর্ট জমা দিচ্ছে, তার মাধ্যমে সে সকল কাজ করছে। আসার সময় সে একটা কোড বলতে বলছে, আমি কোডের মাধ্যমে এখানে আসছি। কি কোড বলতে বলছে? গুলশান। গুলশান কোড কার কাছে বলতে বলছে? এটা মানে ওই 2 নম্বর গেটে বলছে। গেট বলতে ইমিগ্রেশন গেট। আচ্ছা, এখানে কোড বললে ইমিগ্রেশন পুলিশ ছেড়ে দেবে, এটা বলছে? আচ্ছা আচ্ছা, আপনি যে ট্যুরিস্ট ভিসায় যাচ্ছেন, এই টাকা পয়সা কীভাবে ম্যানেজ করলেন? টাকা পয়সা ওই যে আমি বললাম আমার অটো রিক্সা আছে, ওখান থেকে আমার তো প্রত্যেক দিনে প্রায় দেখা যাচ্ছে 2000 টাকার মতো ইনকাম হয়। ওইভাবে আর কি গুছায়। তারপরে লাভিব আপনাকে কি বলছিল, ওখানে গেলে কোনো কাজ করতে দেবে এরকম কিছু? না, সেরকম কিছু না, আমি এমনিতেই একটু ঘুরতে যেতেছি। আচ্ছা, ওখানে কোনো হোটেল বুক করছেন? হ্যাঁ, হোটেল বুক আছে। ওখানে আপনাকে রিসিভ করবে কে? ওখানে ওই যে লাভিব যার মাধ্যমে চাচ্ছি, তার একজন পরিচিত লোক আছে, সে আমার রিসিভ করবে কলম্বিয়াতে। হ্যাঁ।